হিও হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। চলে আসছি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তখন আমি নিচে যাচ্ছি, নিচে হচ্ছে কারণ হচ্ছে মা কেন চিল্লাচ্ছে আমি বুঝতে পারছি না। তখন আমি যাচ্ছি মায়ের কাছে জিজ্ঞাসা করতে যে কেন তুমি চিল্লাচ্ছ মা। তো তোমরা লাইনে থাকো। তো আজকে আমরা একটু আমার তো আজকে ছুটি, আর আজকে অনেকদিন পরে তোমাদের কাছে ভিডিও আসছে। এগুলো কি জানি না, ছাড়ো। তো অনেকদিন পর তোমাদের কাছে ভিডিও আসছে, তো আমি জানি তোমরা আমাদেরকে খুব মিস করছিলে, বিশেষ করে এইটাকে খুব মিস করছিলে কেন, এই চ্যাংবুদো.com। আর তোমরা দেখছি তোমরা দেখো আমাদের শর্টস ভিডিও দেখো টুকটাক, তার জন্য থ্যাংক ইউ। যারা যারা সাপোর্ট করছো আরও সাপোর্ট করো, আমাদেরকে আরও বড় করো। আর তোমাদের আশীর্বাদ আমরা চাই, আমাদের সাথে চাই। তো এখানে আমার মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে যে শাহরুখ খানের মতন, তো শাহরুখ খানের মতন দেখছে। তো অনেকদিন পর আমি ভিডিও করছি, তাই জন্য ভাবতে পারছো না যে কি এটা কে, আমারই ছেলে। তাই তো মনে হচ্ছে আমারই ছেলে। হ্যাঁ, তো কার ছেলে আমি তাহলে? আমার ছেলে না গো, আমাকে কুড়িয়ে পেয়েছে। আমি তো আমাকে কুড়িয়ে পেয়েছে। আমি কি করে তোমারে করাবো? তো যাই হোক, যে কেউ করাক, তো তোমরা ভালো থাকো আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো কি হচ্ছে খাবোই না, দেখাচ্ছি দেখো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখো কি সব করছে। আরে এগুলো তুই কাটতে পারছিস না, ছেড়ে দে ভাই, আবার হাত কেটে যাবে, ছেড়ে দে। এখন মা গোছাতে বসেছে, কারণ হচ্ছে এখন মা খিদে পাচ্ছে। মা তুমি এখন এইসব করছো, মুদিখানা দোকানে মাছ কাবড়ি মাল তুলে এনেছে, এইগুলো এখন ঠিকঠাক করতে বসেছে। আমার খিদে পাচ্ছে, দেখো কটা বাজে, 3টা বাজতে যাচ্ছে। যে রান্না হয়েছে আজকে এটা, এই যে হাঁসের ডিম। এটা কিসের ডিম? এটা তোর বাবার ভাজা খায় বলে ভাজা। আর অমলেটটা হচ্ছে আমার, বাদ বাকিটা হচ্ছে এদের। তো এখন থ্যাংক ইউ মাম্মি এইসব রান্না করার জন্য। আর একটা কি দেখিছে? মাছ ভাজা। ও সেই লাগে, সেই। আর এইটা হলো সবকিছু দিয়ে চুনো মাছ দিয়ে একটা ঝাল। বাহ, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা কেউ এটা কাউকে বলবে না, ঠিক আছে? আজকে মা করেছে বাঁধাকপি, না রে কিসের তরকারি? ও মা কিসের তরকারি এটা বলে দাও তো একবার। বাঁধাকপি, কড়াইশুঁটি, টমেটো, সিম দিয়ে তরকারি, ডাল, মুসুর ডাল, আর এটা বেগুন ভাজা, এটা সিম ভর্তা। তো মা পিঠে বানিয়েছে, এই দেখো পিঠে হয়েছে, পিঠে এখন খাবে মা। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ। অফিস থেকে এসে দেখছি এই মানুষটা আছে, এই মানুষটা এখনো পড়তেও আসেনি। এর নাকি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি আমি 400 টাকা দিয়ে, করবার জন্য ইউটিউবে অজুহাত দিবি না। পড়তে কেন বসিস নি উত্তর দিয়ে দর্শককে। কিসের পড়তে? আজকে যদি তোর রেজাল্ট খারাপ হয় কারা দায়ী থাকবে? আচ্ছা, আমার রেজাল্ট কোনোদিনও খারাপ হয়নি, কারা দায়ী থাকবে? আর আমি ঠিকঠাক করে কাজটা করে নি সময়। আজকে যদি তোর রেজাল্ট খারাপ হয় কে দায়ী থাকবে তুই আগে বল। আমার রেজাল্ট খারাপ হবে না, আমি সেইভাবে পড়াশোনা করি। তোর রেজাল্ট যদি খারাপ হয় তো তোকে কি করা হবে ঘরে? রেজাল্ট খারাপ হবে না তো প্রশ্নই আসে না। রেজাল্ট যদি খারাপ হয়, রেজাল্ট খারাপ হবে না তো প্রশ্ন কোথা থেকে আসবে? রেজাল্ট যদি খারাপ হয়, যদিটার কথাটাই আসছে কেন? তো চলুন আমাদের মাকে জিজ্ঞাসা করতে যাই। মা, রেজাল্ট যদি খারাপ হয় কি হবে? পিঠের ছাল তুলবো। কত কেজি করে ছাল তোলা হবে? প্রতিদিন 1 কেজি। 1 কেজি করে ছাল তোলা হবে। তো এই ব্যক্তিটা এখনো পড়তে পারছেন, ওর খালি সবসময় ফোন টাকা লাইক। যারা ওই ব্যক্তিটাকে পড়াতে ইচ্ছুক তারা নিচে কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। ভিডিওটাকে এখানেই শেষ করলাম। এখন অফিস থেকে বাড়িতে এসেছি, মা এই রিমু বেশি কথা বলবি না, লাথি মারবে এরকম ভাবে, ঠিক আছে? তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, এখন আমরা পরে স্টার্ট করবো। আর অনেকদিন পর ব্লগ এসছে, আমি একটু তোদলামি করছি। কাল থেকে আবার নতুন একটা ভালো ব্লগ আসবে। কাল থেকে কি একটু কদিন পরে এডিট করতে টাইম দিন, বকবে না কিছু। তো 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 এরপরে আস্তে আস্তে ভিডিও হবে। তো আপনারা এইভাবে সাপোর্ট করবেন। আর ধন্যবাদ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি।